নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করার অনেক চেষ্টা করি। সকালবেলা উঠে আগে বিছানার কাজ করছি, বিছানাটা পরিষ্কার করছি আর চোখের তলে একটা গ্লাস পড়ছি। আমি তো আগে দেখিনি, যখন ভিডিওটা এডিট করছি তখন দেখলাম। ওটাও তুলে নেব। এখন যেহেতু দেখলাম তাহলে এখনই তুলে নেব। আর আমার বর কালকে ফোন করে আমাকে রাত্রেবেলা বলছে ওর নাকি শরীর খারাপ, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। আর রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করিনি আমি, তার মধ্যে আবার সকালবেলা খেতে খেতে আমার 1টা বেজে গেছে। আজকে ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে আমার র্যাকটা পরিষ্কার করে নিই। মেয়েকে যখন বলি যে তোর তো প্যান্টটা হিসু করে দিয়েছিস, ঘর থেকে প্যান্ট নিয়ে, তখন ও টেনে নিয়ে যায়, উপরে উঠবে, র্যাকের উপরে উইঠা নিয়ে যাবে প্যান্ট জামা ওই নিয়ে যাবে, তার জন্য আর কি আওলা চাওলা থেকে যায়। তারপরে র্যাকের নিচের থাক্কাটা যে আছে ওটাতে রেখে দিয়েছি আমার জুতো, আয়ুষীর পাপার জুতো সবগুলো রেখে দিয়েছি। কালকে তো আমি বনুদের বাড়ি থেকে আসছি, শাড়িটা তো ধোয়া হয়নি, শাড়িটা ধুয়ে নেব। এগুলো শাড়ি ব্লাউজ এগুলো ধুয়ে নেব। তারপর হচ্ছে ওড়নাটা এক সাইডে রেখে দেবো। আর পুতুলটার অবস্থা যা করেছে মিষ্টি বুড়িটা আমার একদমই নষ্ট করে দিয়েছে। পুতুলটা ছিঁড়ে মিড়ে সব শেষ করে দিয়েছে। তারপরে ঘরে আসলাম, ঘরটাও ঝাড় দিয়ে নেই। কালকে রাত্রেবেলা যেহেতু আম খাওয়া হয়েছে, আম খেয়ে কোনায় রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা নাকি রাত্রেবেলা তোরা সকালবেলায় আমি ঘর ঝাড় দিয়েছি। তারপরে নোংরাগুলো বের করে নিই। আর আমার শাশুড়ি মা রান্না বসিয়েছে, আর বাইরে বৃষ্টিও পড়ছে। আর বৃষ্টি যখন থামলো তখন দেখি উঠানের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। উঠানে অনেক নোংরা জমেছে। ঘরটাও ঝাড় দিয়ে নেই। আমার ঘরে যেহেতু ছাগল থাকে, তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি। আজকে যেহেতু ওই বড় ঘরের কাজটা করে নিয়েছি, তার জন্য ছোট ঘরের কাজটা আর করা হয়নি। এক এক করে ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে শুধুই কথা বলছে, আরও কথা বলতে বলতে এদিকে আমি ভয়েস কেটে আবার লাগিয়ে দিচ্ছি। তারপরে চাংড়ার তলগুলা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ইঁদুর ধরে, ইঁদুর আর কি ধানের বস্তাগুলোকে কেটে কেটে নেয় আর ধানগুলোকে নিচে ফেলে দেয়, তাই আমি ওগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিনই ওগুলো ঝাড় দিতে হয়, ইঁদুর খেয়ে খেয়ে ধানগুলো নিচে ফেলে দেয়। একবারে এগুলো তো আমি ফেলে দিব না, এগুলো দিব কাঁচার গাছে দিব, তারপরে চাল কুমড়োর গাছ যে কিনে দিয়েছি ওগুলো দিব, তাহলে আর কি সারটা বেশি লাগবে। তারপরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমার গ্যাসটাও মুছে নেই, তার মধ্যে আবার ভাতও হয়ে গেছে রান্না, ঢাকনিটা একটু মুছে নেই, উপরে যেহেতু মাড়গুলা লেগেছে। তারপরে আমার থাল তো বেশি হয়ে গেছে রান্নাঘরে, ওগুলো থাল রেখে দিব, আর শাশুড়ি মার থাল বেড়াগুলো দিয়ে আসবো। আর এখানে ভুট্টা কেটে রেখে দিয়েছি। আর যদি আমি জানলাটা খুলে রাখি তাহলে কি জানলা দিয়ে পাখি ঢুকবে, আর আমার তো ভাত তরকারি যা আছে ঢাকনাটা ফেলে দিয়ে ভাত খেয়ে নেবে পাখিগুলো, তাই আমি জানলাটা ঢেকে রাখি। তারপরে বৃষ্টি তো কমলো, বৃষ্টি কমে আবার আমার উঠানে পাতা নোংরা অনেক কিছু পড়েছে, তাই আমি ঝাড়টা দিয়ে নেই। আর গামলাতে অনেক জল জমা হয়েছে, জলগুলোও ফেলে দিই সাইডে। বারান্দার এক কোণা দিয়ে জল পড়ে, তাই আমি বাথরুমের বড় গামলাটা নিয়ে এসে রেখে দিয়েছি। আর আমরা যেই ঘরে বারান্দায় যে রান্না করি উনুনে, ওটাও ফুটো আছে। যখন বৃষ্টি পড়ে তখন একদমই রান্না করতে পারি না, তখন ওখানে গামলা না বালতি দিয়ে রাখি। গামলা কোথাও বালতি, চৌকোর মধ্যেই জল পড়ে। এমন তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আমাদের বাড়ি হোম ট্যুর। তোমরা যদি আমার মোবাইলে কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তারপরে ঝাড়টা দিয়ে কোনায় রেখে দিলাম। আর খড়িগুলো পড়ছে, আম খড়িগুলো, ওগুলো ভেঙে ভেঙে রেখে দেই। হ্যালো বন্ধুরা, তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি ঘরে বসে আছি। মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, ঘরে বসে আছি। মেয়ে আমার জানলার পাশে।